এবার হারপিক নিবেদিত কোরবানি হাটের খবর। দিনাজপুরে জমে উঠেছে কোরবানি পশুর হাট। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন বাবুর অস্থায়ী পশুর হাট থেকে সহকর্মী সুলতান মাহমুদ। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে। সুলতান, দিনাজপুরে কোরবানির পশু বিক্রি হচ্ছে কেমন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কেমন দেখছেন? সুমনা, আজকে থেকে আর মাত্র একদিন পরে কিন্তু কুরবানির ঈদ। সেই উপলক্ষে দিনাজপুরের আমি যে হাটে রয়েছি, জগেন বাবুর পশুর হাট, এখানে অস্থায়ীভাবে কিন্তু এই হাটটি লাগানো হয়েছে। এখানে আমরা দেখেছি যে সকাল 10টা থেকে এখন পর্যন্ত কিন্তু জমজমাটভাবে যে পশু বেচা বিক্রিটা সেটা শুরু হয়েছে। এখানে আমরা দেখেছি যে ক্রেতা এবং বিক্রেতাদের কিন্তু উভয়েই প্রচুর পরিমাণে কিন্তু এখানে গরু এসেছে এবং সেই গরুগুলো বিক্রিও হচ্ছে। আমরা এখানে শুনেছি যে বিক্রেতারাও বলেছে যে গত কয়েকদিনের তুলনায় আজকে একটু পশুর কিন্তু চাহিদা বেশি, এবং যেহেতু একদিন পরেই কুরবানির ঈদ শুরু হচ্ছে, এজন্যই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই ক্রেতারা কিন্তু গরু কিনে নিয়ে যাচ্ছে। এবং আরেকটা বিক্রেতারা বলছে যে আজকে গরু কিন্তু বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু আজকে ক্রেতারা বলেছে যে বিক্রেতারা বলেছে যে গরু বিক্রির পাশাপাশি কিন্তু বিক্রেতারাও একটি কথা বলেছে যে আজকে একটু পশুর দাম বেশি, অন্য হাটের তুলনায় বা অন্য দিনের তুলনায় আজকে কিন্তু একটু বেশি গরু বিক্রি হচ্ছে এবং একটু গরুর দাম বেশিও মনে হচ্ছে বলে ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। এবং বিক্রেতারা বলছে যে যেহেতু এবছর গো খাদ্যের দাম অনেকটাই বেশি এবং সেই তুলনায় গরু লালন পালন করতে তাদের যে পরিমাণ খরচ হয়েছিল সেটি কিন্তু তারা বলছে যে এই ঈদ এসে সেই তাদের দামটি পারবে। সুমনা, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।